হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো লেমন চিকেন। এটা কয় কিলো? এটা 3 কিলো আছে। এই কাটে গোটা কয় কিলো হবে? 3 কিলো মনে কর 2 কিলো 100 গ্রাম এরকম বেরোবে মনে হয়। 2 কিলোর মতোই হবে আর কি। 700-800 তো যাবেই গা। ঠিক আছে, এখন এটাকে আমরা কাটবো, তারপরে এটাকে লেমন চিকেন বানাবো। আগে আপনারা দেখতে থাকেন। তুমি তাহলে কলা পাতা কাটা আনিগা। জন্তু ভাই, খোলা পানগুলা ঘোলা করতে। ঠিক আছে। কালা কালা পাতা হয়। দেশি জোগাড়। বাহ বাহ। এখানে ওই পাশে আছে কলা পাতা, ওগুলো এখন নিয়ে আসবো। এই নদীটা পার হলেই কলা পাতা। হ্যাঁ, এই নদীটা প্রচুর জল থাকে বর্ষাকালে। এখন এখনই তো বর্ষাকাল। বর্ষাকাল পড়ছে, তাহলে তো জল কই? আর কয়দিন পরে তো বৃষ্টি হোক, বৃষ্টি, ওই তো বৃষ্টিটা হলে নদী পার করতে লাগে। জায়গাটা কিন্তু খুব সুন্দর রে এদিকে, না? খুব ঠান্ডা এখানে। এবার জায়গায় যেতে সব আসতে হবে। ছোটবেলায় এই যে ডাং আছে, আমি টাইম পৌঁছাইতে পারবো না মানে এই এই নেই যে এটা কি যন্ত্র? একটা যন্ত্র একদম ঘোরা ঘোরা ঘোরা। এই না, চল হবে। ড্যাম ধরি এই না ছোট, হ্যাঁ বড় বড় হ্যাঁ এই এরকম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হুম, তুমি দেখতে আসছো, ভালো করছো, বসো। আদি তুমি কি খাবা নাকি? না। তুমি খাও না? হ্যাঁ, ঠিক আছে। এই বড় রাখবি পিস না ছোট করে? যা হয়েছে। আমি জলদি ঢালো। দিবাও বন্ধুরা, আমাদের এখন মুরগি কাটা হয়ে গেছে, এখন আমরা রান্না শুরু করব। নমস্কার বন্ধুরা, বারবি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। বন্ধুরা, আজকে দেখুন, আপনারা তো সবাই দেখলেনই দাদা কিভাবে মুরগি কাটলো। আজকে গোটা মুরগি নিয়ে আসা হয়েছিল, দাদা কাইটা কুটে কিন্তু সব রেডি করে রাখছে। আজকে আমাদের সবাইকে লেমন চিকেন করে নিয়ে খাওয়াবে, তা আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমি রান্না করব না, দাদাই করবে, আর আমি করব এইদিকে আম মাখা। এই যে দেখুন, এক ব্যাগ আম দাদা ওদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। দেখুন কত বড় বড় সাইজের আম। আমি আজকে আপনাদেরকে একদম আলাদা রকম করে আম মাখা দেখাবো। ওই যে ওইদিকে দেখুন, দাদা মাংস বসায় দিতেছে। প্রথমে দিলাম মাখন। হ্যাঁ, তারপরে কি এটা? জিরা, জিরা অল্প, গোটা জিরা। তারপরে দিলাম আদাটা। কড়াইটা একটু গরম বেশি হয়েছিল তো, এখন আর চিন্তা নেই। আদাটা একটু ভাজা হলে তারপরে পেঁয়াজটা দেবো। আচ্ছা, এখন আদাগুলো একটু ভাজা করে পরে দিয়ে দিলাম পেঁয়াজ। বেশি ভাজা করলে শক্ত হয়ে যাবে, পেঁয়াজটা এখন একটু ভাজতে হবে। ওহ, আমের সাইজ দেখুন শুধু। দাদা কিন্তু অনেকদিন পরে বাড়িতে আসছে, ওর জন্য দাদাকে ধরছি এবার একটা কোনো রেসিপি করে কিন্তু আমাদের সবাইকে খাওয়াইতেই হবে। যে গরম পড়ছে, এই গরমের মধ্যে কিন্তু এরকম কাঁচা আম দিয়া টক ডাল রান্না করে খাইতেও কিন্তু দারুণ লাগবে। সেই মজা হবে। এখন দিলাম কটা লঙ্কা। আমের যে সেন্ট বেরিয়েছে না, কাঁচা আমের একটাও। পাড়ি ছিঁড়ি যখন না, সেই গন্ধ। তাহলে মাংসটা ঢাললাম। হ্যাঁ, পেঁয়াজগুলো অল্প ভাজা হচ্ছে। লাল লাল হয়ে গেছে পেঁয়াজগুলো। হুম, এখন ঢালে দিলাম আমরা লবণ। এখন আমরা ঢালে দেবো
আর মাখন বা বাটার একটা না, বাস। আগে সোমবার দেওয়ার সময় একটা দেওয়া হয়েছিল, আর এখন আরেকটা। বাস। দাদা এটা দেওয়ার নিয়মটাই কি এটাই? বাটার কি এভাবেই দিতে হয়? একটা আগে একটা পরে? হ্যাঁ। সব আম ছুলাই নিছি ভালো করে, এখন আমি ঘষে নিব। এই যে এরকম একটা ঘষনি নিয়ে নিছি, ঘষে নিই। এই ঘষনিটার মধ্যেও কিন্তু এইদিকে বড় আছে আর এইদিকে ছোট আছে, এই বড় সাইডটা দিয়ে ঘষবো আমি। এখন দিলাম একটু লাল মরিচের গুঁড়ো, ঝালও হবে একটু কালারও হবে। দাদা আমগুলো এত বড় বড় হয়েছে, ভিতরে দেখো আঠি নাই। অনেক বড় হবে তোর, আরো বিশাল সাইজ। পোকাও নাই দেখছো? দেখুন বন্ধুরা, আপনারা তো দেখলেনই বিশাল বড় বড় আমের সাইজ গুলা, কিন্তু অথচ ভিতরে কিন্তু আঠি ঢুকে নেই এখন। এই যে দেখুন ভিতরে একবারে নরম, কিচ্ছু হয় না। অল্প টাইমের জন্য ঢেকে দিলাম। এখন একটু খুলে দেখি কতদূর পজিশন। এখন আমরা দেবো কালা মরিচের গুঁড়া বা গোলমরিচের গুঁড়া 1 চামচ। এটা হলুদ দিবি না? না, হলুদ দিতে হয় না, মেন জিনিস। এখন দেবো 1 কাপ লেবু রস, ঠিক আছে? বাস। আচ্ছা, শুধু খাবি? আজকে আম মাখাটা আমি অন্যরকম করে করব বলছিলাম। এই যে দেখুন এখানে কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কিন্তু আমি হালকা একটু আধ ভাঙা করে নিয়ে বাইটে নিয়েছি, এই যে মিক্সিতে, প্লেন কিন্তু না একবারে। এই যে দেখুন ঢালে দিব এখন আমের উপরে। ধনিয়া পাতা বাটা দিয়ে যদি আম মাখা না খেয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই কিন্তু ট্রাই করবেন। দিয়ে দিব এখন লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিব আমি এখন এটাতে চিনি। আমটা দিয়ে কেউ প্রচণ্ড টক কিন্তু, আর টক আম খাইতে কিন্তু বেশি ভালো লাগে। আমটা একটু বেশি আছে, ওর জন্য দিয়ে দিলাম চিনি দিয়ে নিছি সব। এই যে এখন ভালো করে মাখিয়ে নিতেছি। 1 সসপ্যান ছিল, এই যে কমে গেল, কতটুকুন হয়ে গেল। আম মাখিয়ে নিছি, একটু মুখে দিয়ে দেখি কেমন হচ্ছে। দাদা একটু খাই দাও, বলো তো ঠিকঠাক আছে না, কিছু দিতে লাগবে? না কলা পাতা বাসন পাতা। এখন দেখবো আমি চিকেন কতদূর হলো। এখন আমরা সবাই খাবো আম মাখা। তোর খাবি না ছোট ভাই? মামি নাও। না দাদা, সন্তু না, ছোট কাকুকে দে। হ্যাঁ দাদা আমি একটু আগে টেস্ট করে দিবি। খাবা? দে একটু নাও। ওটুকু লবণের জন্য এখন খাইতে ভালো না, সত্যি। একটু কম হলেও সাদা আলাদা লাগে কিন্তু না।
কি খাবি না ঝোল? চলে এটা নিয়ে নেবো। যা পড়ে গেছে। চল লইছে তুই কেরম করতেছিস? এই আম মাখা না লেবু পাতা দিয়ে খাবি আরো মজা। ওই যে লেবু পাতা উঠায় নাও, যাও। একদিকে লেবু পাতা এটা চাপাম। নন্দিনীর জন্য রাখলাম, আলাদা করে নিয়ে, ও তো আসে না। এখানে রেখে দিই, বাড়িতে যাই ওকে দিব। পাটা দিল হয় না? হ্যাঁ, ওই যে সন্তু খায়নি, পরে নিয়ে যাবে। আমিও খাই অল্প। জয়ন্ত ভাইকে দাও। লেবু পাতা দিয়ে খাইতেছো। আম মাখা খাওয়া সেই সাথে না পুরো আম ফাটাফাটি। মাখা খাওয়ার এই যে আসল মজা লেবু পাতা নিয়ে একদম। আমার টক টক খাইতে খুব ভালো লাগে তো। লেবু পাতা দিয়ে খাইলে কি সাদা আলাদা হয়? দাদা দেখি, দাও তো দেখি একটু পরবর্তী। লেবু পাতা দিয়ে খাই দেখি। এই এত এত লেবু পাতা দিয়ে খায় স্বাদ আলাদা। আমাকে দে তো সন্তু একটা লেবু পাতা, আলাদা হয়ে যাবে দেখ। খাই দেখি কেমন লাগে। আমাকে দাও তো। দেও তো মা। পাতাটা আলাদা গন্ধ একটা নেই নে মালা। দিছে তো? ও, নিয়ে নিছে দাদারটা। তোমার মা পাশে দেখো আসলাম। আনছি সন্তু, এটা নরম তো মা, উঠানি যায় না। হুম হুম দাও। লেবু পাতা দিয়ে মাখাটা খাইয়ে আলাদাই না। লেবু পাতার একটা সেন্টও নাকে আসে। তাই? হ্যাঁ ওইটাই মেন। মা গো মা। লেবু পাতার গন্ধটা অম্পার লাগে না? আসলে লেবু পাতার সেন্ট থাকে যে, ওর জন্যই মানে একটু হ্যাঁ। আলাদা রকম লাগে আর কি। কেমন? আমি এটা খাবো না, ঝাল লাগছে। খাবো না? আপনারাও কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। এখন তো প্রচুর কাঁচা আম, আমের সিজনে যদি এরকম করে আম মাখা না খান না, তাহলে কিন্তু সত্যি বড় কিছু মিস করে যাবেন। তুমি খাইলা না কেন? অনেকগুলো খাওয়া গেছি। আমরা এখন বসে বসে না আম মাখা খাবো, আর দাদা রান্না করবে। রান্না হয়ে গেছে, লেমন চিকেন। হয়ে গেছে 11 ছোটন ভাই রেডি। তুই খাবি? ব্যাস। ব্যাস, এখন তাহলে গ্যাসটা আমরা বন্ধ করে দিলাম। হ্যাঁ, দাদা রান্না করে ফেলাইছে বন্ধুরা, এখন দেওয়ার দায়িত্বটা আমার। বাইরে নি, এটা হলো লেমন চিকেন। লেমন চিকেন রেডি। গরম। হ্যাঁ, সেই গরম। বেশি গরম না, আগুন দেওয়া কলা হচ্ছে না। পাতাতে নিয়ে নি, নাও দাদা নাও। বাটারের একটা এত সুন্দর স্ট্রং ফ্লেভার, আর লেবু আছে, লেমন চিকেন নাও। যেহেতু সেই টেস্ট। খাও, তুমিও খাও। নাও। আর ফ্রেশ চিকেন একবারে, পোলট্রি মুরগি নিয়ে আসা দাদা কিন্তু নিজের হাতে একদম কাটা কুটা রেডি করছে। ফ্রেশ চিকেনের একটা আলাদাই স্বাদ। আদাগুলা সেই টেস্ট। হ্যাঁ আমার কাছে ভালো লাগে একদম না। সফট হয়েছে। না তুমি আদা। সেই টেস্ট। আরে বানাই তো একদম সিম্পল। হ্যাঁ এটা জ্যান্ত খা, এটা তো কোনো মশলাপত্র না, কোনো ক্ষতি নেই। কিচ্ছু পড়ে নাই মশলাপাতি বলতে, আবার এ তো অসাধারণ হয়েছে খাইতে। নাও। মশলা খা। লেমন চিকেনটা কিন্তু দারুণ হয়েছে। আমরা সবাই কিন্তু খুব মজা করে খাইলাম বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কিন্তু জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। তাহলে আবার ফিরবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।